ভগবানের ঘর আল্লাহর ঘর সেম কথা, পবিত্র ঘর এক কথায়। আমরা সবাই একজনেরই সৃষ্টি, উপরওয়ালা। আচ্ছা, এখন কি বলতে চাচ্ছেন? আমি চাচ্ছি আমি মসজিদের জন্য শরিক হতে। মেসেজ আমি বলি একটা মেসেজ। এই যে আমি একটু আগে বললাম না, ধর্ম গোত্র বর্ণ, হ্যাঁ, নির্বিশেষে আমরা সবাই এক হাতে সৃষ্টি। এই দেখেন প্রমাণ, উনি সনাতন ধর্মের মানুষের 1000 টাকা মসজিদ, এটা আমি মসজিদের জন্য দিলাম। এটা নিয়ে কোনো তর্ক হবে না। এটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা রাঙ্গামাটির মধ্যে একটা মসজিদ করতেছি, সবাই জানেন। তো এটা আমি এবং আজাদ ভাই সহ আমরা 2 সাতকানিয়া মিলে এই মসজিদটা করার উদ্যোগ নিয়েছি। ভাই, আপনার বাড়ি কি সাতকানিয়া? হ্যাঁ, সাতকানিয়া অরিজিনাল চিটাঙ্গা। হ্যাঁ, অরিজিনাল চিটাঙ্গা। আমার বাড়ি হচ্ছে, তোমার বাড়ি, দুজন হচ্ছে কাছাকাছি সাতকানিয়া। আচ্ছা, আমরা কি পারবো মসজিদটা করতে? মসজিদ ইনশাল্লাহ হয়ে যাবে, কারণ ভালো কাজে কখনো বাধা আসবে না। ইনশাল্লাহ আমরা সফল হবো ইনশাল্লাহ। কেমনে সফল হবো ভাই? ভিডিও তো ভাইরাল হচ্ছে না, কেউ তো শেয়ার করতেছে না। চোখ বন্ধ করে থাকো, দেখবে। এই আমি যেটা চিন্তা করছি যে এটা যদি 20 মিলিয়ন হইতো, তাহলে এক ভিডিওতে কিন্তু কমপক্ষে 20 লাখ টাকা আসতো। যেহেতু এটা 5 লাখ দুটো ভিডিওতে হয়েছে, টাকা কম আসে নাই, 3 ভাগের 1 ভাগ টাকা চলে আসছে কিন্তু। দর্শক, আপনারা খুশি হবেন যে আমরা একটা নিউজ দিলে, যে নিউজটা হচ্ছে যে আমরা প্রথম ভিডিওর মধ্যে যে মসজিদটা করব ওই মসজিদের টাকা, মানে কাজ করার মতো আমাদের স্টার্ট করার মতো আমাদের টাকা উঠে গেছে। তো ইনশাল্লাহ এটা আমরা অনেক খুশি হয়েছি যে আমাদের কাজ করার আগ্রহটা আরও বেশি বেড়ে গেল। এটা তো অবশ্যই। পাশাপাশি হচ্ছে ভিডিও থেকে কিন্তু টাকা আসছে 3 ভাগের 1 ভাগ, আর 2 ভাগের টাকা আসছে কিন্তু আমার শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে। শুকরিয়া। এটা আসলে আজাদ ভাইয়ের একটা জিনিস আমি কনফিডেন্ট ছিলাম যে ওনার প্রতি, যদি ভিডিও না করি কিন্তু উনি কালেক্ট করতে পারবে। কিন্তু ভিডিওটা করার কারণ হচ্ছে যে অনেকে শরিক হতে চায়। একটা মসজিদ, একটা ভালো কাজে অনেকে শরিক করতে চায়, একটা ইট দিয়ে 10,000 টাকা দিয়ে, 5,000 টাকা দিয়ে, 5 টাকা দিয়ে, সিমেন্টের বস্তা দিয়ে, যে কোনোভাবে আপনি চাইলে মসজিদের কাজ শুরু করতে পারেন। হ্যাঁ, অনেকে এরকম শরিক করতে চায়, এই জন্য আমাদের ভিডিওটা করা। তো আমাদের টাকা লাগতেছে অনেক এখন, যেহেতু কাজ করা লাগবে, দুর্গম এলাকা, ওখানে পানিবন্দী মানুষ বেশিরভাগ। হ্যাঁ, আমরা তোরা স্টিমেট ওরা দিছে হচ্ছে 12 লক্ষ টাকা, কিন্তু আমরা ধরে রাখছি 15 লক্ষ টাকা, কারণ কম বেশি হতে পারে। হ্যাঁ, কারণ আমরা যে কস্টিংটা, একটা ইটের দাম হচ্ছে 10 টাকা। যদি আপনি ইটটা যদি একটা বহন করে যদি ওই পারে নিয়ে যেতে চান, তাহলে অবশ্যই সেটা ডাবল হয়ে যায়। 16 টাকা 15 টাকা লাগবে, ডাইরেক্ট ডাবল হয়ে যাবে। আপনি ইট বলেন, রড বলেন, সিমেন্ট বলেন, এভরিথিং। এমনকি যারা কাজ করবে তাদেরও পেমেন্ট বেশি। আমি যারা ওখানে যারা লেবার আছে, লেবারদের পেমেন্ট বেশি। পাশাপাশি আমি অনুরোধ করবো হচ্ছে শুধু আমাদের মুসলিম ধর্ম না, অন্য ধর্ম মানুষও আগে আসলে এটা আমাদের জন্য ভালো হয়। কারণ যেহেতু আমি কিন্তু হিন্দু নিয়ে বেশি কাজ করি এখন। আমরা ধর্ম দেখি না, হিন্দুর কোনো প্রবলেম বললে আমরা ওখানে চলে যাই, মুসলিমের পড়লে চলে যাই, চাকমার পড়লে চলে যায়, সমস্ত জাতি আমাদের বাংলাদেশি যারা নাগরিক আছে। সেই কারণে আমি বলবো ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আমরা সবাই এক হাতে সৃষ্টি। সবাইকে বলবো, অনুরোধ করবো, ভিডিওটা আপনি 10 টাকা দিতে হবে না, যদি না পারেন কোনো তো জোর নাই, কিন্তু একটা ভিডিও শেয়ারটা দেন। অ্যাটলিস্ট শেয়ারের মাধ্যমে কী হয় জানেন, অনেক মানুষ রেয়ান টাকার ঘাটতি নিয়ে বসে শুধু মাধ্যম খুঁজে, ওরা টাকার ঘাটতি নিয়ে বসে থাকে। আপনি শেয়ার করতে ক্ষতি কোথায়? দিতে পারবেন না, দিবেন না। এই আর কি বলবো। আসলে নাচ গানের ভিডিও ভাইরাল হয়, আর আমরা একটা মসজিদের ভিডিও দিচ্ছি, এটা ভাইরাল হয়, খুব কষ্ট করি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আপনার নাম? আমার নাম জয়দে। জয়দে মানে হিন্দু? হিন্দু ধর্মের ছেলে। আচ্ছা আচ্ছা। আপনারা অনেকক্ষণ ধরে কথা বলতেছেন, আমি শুনে আমার মনে হলো আমি আপনাদের সাথে যদি কন্ট্রিবিউট করি এটা আমার জন্য ভালো হয়। আলহামদুলিল্লাহ। না, আমরা মসজিদ নিয়ে কথা বলছিলাম। অসুবিধা নেই, মসজিদ মন্দির সেম কথা। এটা ভগবানের ঘর আল্লাহর ঘর সেম কথা, পবিত্র ঘর এক কথায়। আমরা সবাই একজনেরই সৃষ্টি, উপরওয়ালা। আচ্ছা, এখন কি বলতে চাচ্ছেন? আমি চাচ্ছি আমি মসজিদের জন্য শরিক হতে। আলহামদুলিল্লাহ। এটা আসলে আমাদের কাছে অনেক বড় পাওয়া। আমি আসলে কল্পনা করি না তুমি 1000 টাকা দিবা। কেন? জয়দে, এটা একটা মেসেজ আমি বলি, একটা মেসেজ। এই যে আমি একটু আগে বললাম না, ধর্ম গোত্র বর্ণ, হ্যাঁ, নির্বিশেষে আমরা সবাই এক হাতে সৃষ্টি। এই দেখেন প্রমাণ, উনি সনাতন ধর্মের মানুষের 1000 টাকা মসজিদ, এটা আমি মসজিদের জন্য দিলাম। এটা নিয়ে কোনো তর্ক হবে না। এটা তো ভালোবাসা। প্রিয় দর্শক, আপনারা একটা জিনিস দেখেন, এখানে 2টা 500 টাকার নোট। এই 2টা 500 টাকার নোট দিয়ে 2টা সিমেন্ট পাওয়া যাবে। 2টা সিমেন্ট দিয়ে কাজ, 2 বস্তা, হ্যাঁ 2 বস্তা 2 ব্যাগ সিমেন্ট পাওয়া যাবে। ওই 2 ব্যাগ সিমেন্ট দিয়ে অনেকক্ষণ কাজ করা লাগে। 2 ব্যাগ সিমেন্ট দিয়ে অনেকক্ষণ কাজ করা লাগে, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা কাজ করা লাগে। 1 ঘন্টা কাজ করার মতো উনি আমাদেরকে কি দিয়েছে, দায়িত্ব দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এটা আমাদের ক্যাশিয়ার হচ্ছেন যে আমরা যে টাকাগুলো কালেক্ট করতেছি, যে বিকাশ নাম্বারটা দেখতেছেন আপনারা, এটা হচ্ছে যে ওনার নাম্বার, আমাদের মামা, যেটা 42 লাস্ট নাম্বার আছে, 542, এটা হচ্ছে যে মামার নাম্বার। আমি মামাকে টাকা দিয়ে দিচ্ছি। হাজার যদি ভিডিও আসে, হাজার ভিডিও, কারণ আমরা 3 জন কিন্তু ভিডিও করতেছি, এই উদ্যোগ 3 জনে নিছি। নাম্বার থাকবে একটাই, অন্য কোনো নাম্বার দেখলে ভুলেও আপনার টাকা পাঠাবেন না। এই 42 লাস্ট নাম্বার মামার নাম্বার যেটা আছে, এটা হচ্ছে আমাদের মসজিদের টাকা কালেকশনের নাম্বার। আমি বলে দিচ্ছি। আমি নাম্বার কিন্তু এখানে থাকবে, এই ভিডিওর মধ্যে থাকবে। আমরা যে প্রত্যেক দিন ভিডিও বানাবো যে ওইটা নিয়ে, মসজিদ নিয়ে,
প্রত্যেকটা ভিডিওর মধ্যে মামার নাম্বারটা থাকে। 0181308352 0181308352। যারা বিকাশ নগদে দিতে চাচ্ছেন মামার নাম্বারে দিবেন, আর যারা যারা এমনিতে যোগাযোগ করে টাকা দিতে চাচ্ছেন আজাদ ভাইকে দিতে পারবেন। আলহামদুলিল্লাহ আজাদ ভাই প্রত্যেকটা জিনিস মানে প্রত্যেকটা টাকা প্রত্যেকটা আমানত আপনাদেরকে বুঝিয়ে দেবেন উনি। 1 টাকা হিসাব দিব, আমি 1 টাকার হিসাব দিব। ওনার কিছুক্ষণ আগে আমরা যখন অফলাইনে কথা বলছিলাম, উনি একটা বিষয়ে কথা বলছিল, বলতেছে রিয়ান দেখো আমরা মসজিদের কাজ করতেছি, মানুষ আমাদেরকে যতটুকু বিশ্বাস করতেছে তার চেয়ে দ্বিগুণ বিশ্বাসী হয়ে আমরা হিসাব নিকাশ সবার কাছে পৌঁছিয়ে দেব। এটা কিন্তু সবাই পারে না। ওনার মুখ থেকে যেটা বের হয়েছে এটা যেন ওনার মুখে অন্তরে সমস্ত কিছুতে থাকে। আপনারা দোয়া করবেন। আর উনিও কিন্তু এক পর্যায়ে আপনাদের জন্য কি এখন বোনাস, এটা আজাদ ভাইয়ের বিষয়টা আগে ভিডিওর মধ্যে বলছে, এটা আমি পরবর্তীতে শুনছি। আমি হয়তো ভিডিও একটু কম দেখি, দেখা কম হয় বিজনেস অন্যান্য কারণে। পরবর্তীতে ডাইরেক্ট সরাসরি আমি আজাদ ভাইয়ের কাছ থেকে শুনছি ওনার ব্যক্তিগত বিষয়। তো শুকরিয়া আল্লাহর কাছে আমি একটাই চাইবো যে এরকম আজাদ ভাই যেন আমাদের সবার এলাকায় গ্রামে একজন করে যেন থাকে। আমি ওনার সাথে না চললে আমি বুঝতে পারতাম না। ওনার সাথে যে কয়েকদিন আমি ঘুরছি, আমার এলাকার মানুষ, আমার সাতকানিয়া উপজেলার মানুষ, আমি বুঝে গেছি ওনার ব্যক্তিগত। ওনার শুধু একটাই ঝগড়া করে, একটাই গর্জন, মানবিক কাজ করতে হবে। ওনার গর্জনটা ওইটাই ওনার চ্যালেঞ্জটা হচ্ছে যে ওইটাই। যাই হোক, অনেক কিছু বলবে, এগুলো শোনার কোনো দরকার নাই। আমার কারণে যদি কোনো একজনের উপকার হয় তাতে যারা আমার নামে আমার পিছনে কথা বলবে তাদের কথা শোনার আমার দরকার নাই। না, আমাদের আসলে ভালো কাজে বাধা আসবে রিয়ান। হ্যাঁ, এটা আমার dialogue ছিল। আমি এটা অনুরোধ করবো হচ্ছে কেউ কাদা ছোড়াছুড়ি করবেন না, যে যার মতো কাজ করে কোনো সমস্যা নাই। দিন শেষ হচ্ছে আমি এই যে ভিডিও যেটা পাবলিক যেটার কারণে কথা বলতেছে, আমি শুধু একটা অনুরোধ করবো, সেটা হচ্ছে আপনি যদি 10 টাকা দিতে না পারেন, একটা ইডি টাকা দিতে না পারেন, কোনো সমস্যা নেই, আপনি একটা শেয়ার দেন। শেয়ারের মাধ্যমে আপনার এই যে ন্যাক আমলটা ভারী করেন। সোজা কথা এটাই বলবো আমি, প্লিজ শেয়ার করেন, আর কিছু না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওনার জন্য দোয়া করবেন। একজন সনাতন ধর্মের ছেলে, ভাই, ব্রাদার হয়ে যে উনি আগায় আসছে, উনি আসছে আমাদের সাথে চা খাওয়ার জন্য, একটু বসার জন্য। উনি যে এগিয়ে আসছে যে একটা মসজিদের কথা শুনে টুস করে 1000 টাকা বের করে দিল। যাই হোক, ওনার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আমরা ইনশাল্লাহ কয়েকদিনের ভিতর আমরা স্টার্ট দিব আমাদের মসজিদের কাজ, আল্লাহর ঘর মসজিদের কাজ। ইনশাল্লাহ দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।